সুন্দরভাবে বলছেন এক নাম্বার আয়াতে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে বলছেন, নবীকে নিসবত করে বলছেন, হে আমার প্যারা হাবিব, হে আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা আপনার কাছে আসবে, মুনাফিকরা আপনার কাছে এসে বলবে, আপনাকে রাসূল হিসাবে মেনে নিয়েছি, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, এই কথা তারা আপনার কাছে গিয়ে বলবে। কিন্তু তাদের এই কথা সত্য নয়, তারা হলো মিথ্যাবাদী। রাসূলকেও সাবধান করছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমে আমভাবে আমাদেরকেও সাবধান করেছেন, আবার খাসভাবে নবীকে নিসবত করেও বলছেন, হে নবী, আপনার কাছেও এক শ্রেণীর লোক এসে বলবে, আপনাকে নবী হিসাবে মেনে নিয়েছি, আমার গোলাম হিসাবে নিজেকে বেছে নিয়েছে, মেনে নিয়েছে, কিন্তু হে নবী আপনি তাদের কথা বিশ্বাস করবেন না, তারা হলো চূড়ান্ত মিথ্যাবাদী, তারা চূড়ান্ত মিথ্যাবাদী, তাদের কথা আপনি বিশ্বাস করিয়েন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকেও সাবধান করেছেন, চিন্তা করছেন, আমাদেরকেও বিভিন্ন আয়াতের মাধ্যমে সচেতন করছেন। আবার সূরা মুনাফিকুনের শুরুই করেছেন নবীকে সাবধান করে, হে নবী আপনার কাছে এসে তারা এই কথাগুলো বলবে, আপনি বিশ্বাস করিয়েন না, তারা কিন্তু মুনাফিক, তারা কিন্তু মিথ্যাবাদী। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুনাফিকরা কোরআন বিরোধী হয়, তারা কোরআনের পক্ষে থাকে না। কিছু কিছু সময় মানুষের মাঝে ভালো থাকার জন্য, মানুষের মাঝে নিজেকে ভালো প্রমাণ করার জন্য কোরআনকে মেনে নেয়, কিন্তু আসলে তারা কোরআনকে মেনে নেয় না, তারা কোরআন বিরোধী। তারা সুযোগ পেলেই কোরআন বিরোধী হয়ে যায়, কোরআন বিরোধী আইন পাশ করার চেষ্টা করে, কোরআন বিরোধী হুকুমগুলো মানুষের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে এদিকে চলে আসো, আল্লাহ যা হুকুম করেছে তার কাছে আসো, আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআনের পক্ষে চলে আসো, কোরআনের কাছে চলে আসো, তখন তারা এটাকে পাশ কাটিয়ে ভুল ভাল বুঝিয়ে কোরআনের পাশ কাটিয়ে আরেক দিকে চলে যায়, ভুল ভাল বুঝায়। আপনি যখন বলবেন আল্লাহ কোরআনুল কারীমে নামাজকে ফরজ করে দিয়েছেন, আসো নামাজের কাছে আসো, তখন বলবে যে আমার প্যান্ট খারাপ। এমন লোক আছে না নাই? যে আমার পোশাকটা ভালো না, যে মাগরিবের সালাতের আজান হয়েছে, বসেই তো আছি, চলো নামাজটা পড়ে আসি। আল্লাহ নামাজ ফরজ করেছেন কে? ঘোষণা করেছেন কোথায়? কোরআনুল কারীমে। তো আল্লাহ তো এখানেই বলছেন যে যখন আল্লাহ যা নাজিল করেছেন তাদের কাছে যখন এই কথাটা বলা হয় যে আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন, এটা কোরআন নাজিলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, এই কথা যখন বলে তখন আমরা সকলেই এটার শিকার হই, এটার সাথে আমরা সকলেই সম্পর্কিত। কারো না কারোর সাথে এমন ঘটেছে, দেখবেন আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যার কাছেই বলেছেন, কোনো না কোনো সময় বলেছে যে আমার পোশাকটা ভালো না, আমার পোশাকটা ভালো না, আমার অজু নাই, আমার এইটা নাই, ওই সমস্যা, এই সমস্যা। সুতরাং আল্লাহ যা বলেছেন তাই আমরা করছি। আপনি যেটা এখন চিন্তা করছেন, আপনি এখন যেটা চিন্তা করছেন নিজেকে অ্যাডভান্স দাবি করেন, আর কোরআনকে ব্যাকডেটেড বলে আপনি পাশে ঠেলে দেন। সেই কোরআনুল কারীমে আপনি এখন যা করছেন ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম মুনাফিকরা কোরআন বিরোধী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, মুনাফিকরা সব সময় ভয়ে থাকে
যে কখন না জানি আমার গোমর ফাঁস হয়ে যায়, আমার অপরাধ মানুষের মাঝে প্রকাশ হয়ে যায়। আপনি দেখবেন সমাজে যারা অপরাধ করে, মানে সমাজে যারা ভিতরে ভিতরে অনেক বড় বড় অপরাধ করে, কিন্তু মানুষের সামনে সাজে আমি সমাজ সেবক, আমি সমাজ সেবক, সমাজের সেবা করি, আমি মানুষের ভালোর জন্য কাজ করি, এটা মানুষের সামনে সাজে, ব্যানারে লেখে, পোস্টারে লেখে, কিন্তু ভিতরে ভিতরে অনেক বড় বড় অপরাধ করে। আল্লাহ সুবহানাহু, আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন এই সমস্ত লোকগুলো ভয়ে থাকে, সব সময় ভয়ে থাকে, না জানি আমার অপরাধ কখন ফাঁস হয়ে যায়, না জানি আমার অপরাধ কখন ফাঁস হয়ে যায়। এ ব্যাপারে রব্বে কাবা সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ভয়ের কথা বলছেন সুন্দরভাবে। রব্বুল আলামিন বলছেন ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা সব সময় আতঙ্কের মধ্যে থাকে, কোন সময় কোন আয়াত নাজিল হয়ে তার গোমর জানি ফাঁস হয়ে যায়। এটা আল্লাহ যখন কোরআন নাজিল করেছে তখনকার কথা বলেছেন, তখনও কি মুনাফিক ছিল কি ছিল না? তখনও মুনাফিক ছিল। ওই মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলছেন তারা ভয়ে থাকে, কখন না জানি আমি আয়াত নাজিল করার মাধ্যমে তাদের অপরাধগুলো প্রকাশ করে দেই, তাদের যেই ভিতরগত ভয়াবহ রূপ রয়েছে, এই রূপগুলো কখন না জানি আমি আয়াত নাজিল করার মাধ্যমে আমি প্রকাশ করে দেই। আর এখন ১৫০০ বছর পরে এসে যেই সমস্ত মুনাফিকগুলো অপরাধের সাথে জড়িত, শত শত জঘন্যতম অপরাধ করে বসেছে, কিন্তু মানুষের সামনে ভালো, তারাও আতঙ্কে থাকে, না জানি কখন পুলিশ প্রশাসন, র‍্যাব, না জানি কোন দুদক থেকে, রাজস্ব থেকে কখন কে জানি আমার সেই থলের মধ্যে হাত দিয়ে বসে, আমার অপরাধ তো শেষ হয়ে যাবে, আমার অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। এই জন্য নানান ছলে বলে কলে কৌশলে তাদের অপরাধ ঢাকার জন্য অপপ্রচেষ্টা চালায়, ঠিক কিনা? নানান ছলে বলে তাদের অপরাধগুলো ঢাকার চেষ্টা করে, কিন্তু মিথ্যা বেশি দিন টিকে না, অপরাধ বেশি দিন টিকে না। একদিন আগে আর পরে তাদের অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা? আপনি কয়দিন মানুষের সামনে ভালো সেজে থাকবেন, অপরাধ একদিন প্রকাশ পাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাও আল্লাহ সুন্দর করে বলছেন। এরপরে মুনাফিকরা এমন হয়, সব সময় সব দিক থেকে সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সূরা নিসার 141 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাইন কানা লাকুম আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতুহুম মিনাল্লাহি قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعنكم من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যখন কাফিরদের বিজয় হয়ে যায়, যখন কোরআন অস্বীকারী দলদের বিজয় হয়ে যায়, তারা যখন ক্ষমতায় চলে আসে, তাদের হাতে যখন শক্তি চলে যায়, তারা যদি কাফেরও হয়, তারা যদি নাস্তিকও হয়, তারা যদি বিধর্মী হয়, ওই মুসলমান নামক মুনাফিকগুলো তাদের পায়ের কাছে গিয়ে বসে যায়, ঠিক কিনা? আবার এই সমস্ত লোকগুলো ইমানদার যখন বিজয় হয়ে যায়, মুসলমানদের হাতে যখন শক্তি চলে আসে, ওই মুসলমান নামক গাদ্দার মুনাফিক তখনও ওই মুমিন মুসলমানদের পায়ের ধারে কাছে গিয়ে বসে থাকে, ঠিক কিনা? আছে না নাই? আপনার শক্তি যার হাতে থাকুক, তিনি নামাজ পড়ুক আর না পড়ুক, তিনি হজ করুক আর না করুক, যাকাত আদায় করুক আর না করুক, তিনি যাই হোক, তিনি চরিত্র হোক, লুচ্চা হোক, লম্পট হোক, দুর্নীতিবাজ হোক, যাই হোক না কেন, তার হাতে যদি শক্তি চলে যায়,
কিছু মুসলমান নামক গাদ্দার তার পায়ের কাছে গিয়ে বসে থাকে। আল্লাহ সুন্দর করে বর্ণনা করছেন কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে, যে যখন ওই সমস্ত লোকের কাছে শক্তি চলে যায় তখন তার পার কাছে গিয়ে বসে থাকে, আবার যখন মুসলমানদের কাছে শক্তি আসে তখন তার পায়ের কাছে গিয়ে বসে থাকবে। মুনাফিকরা, যারা মুনাফিক, তারা কখনো চূড়ান্ত বিজয় চোখে দেখে না, তারা সব সময় পায়ের কাছেই থাকে, লেজুর ধরেই থাকে, ওই চামচামি করেই তাদেরকে চলতে হয়, ঠিক কিনা? তারা কখনো তাদের নিজের ব্যক্তিগত চূড়ান্ত বিজয় চোখে দেখতে পারে না। আর যারা মুনাফিক না, নিজের একটি শক্ত অবস্থান নিয়ে থাকে, সাময়িক সময়ের জন্য নিজের বিপদ আপদ থাকলেও একটা সময় তার জন্য বিজয় চলে আসে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে সময় যেহেতু কম, লম্বা আলোচনা ছিল, আরেকটি বৈশিষ্ট্য এটা শেষ করে তারপরে আমি বলবো আর অন্য কিছু কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানিয়ে দিচ্ছেন যে এই মুনাফিকগুলো এরা ঈমান আনে না, কিন্তু বলে যে আমরা ঈমান এনেছি। তারা ইসলামকে ভয় পায়, কোরআনকে ভয় পায়, তারা ইসলামী শক্তিকে ভয় পায়। যারা কোরআন প্রেমী রয়েছে, আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী যারা রয়েছে, তাদেরকে ওই মুনাফিকগুলো ভয় পায়। তারা কিছু বললেই ভয় পেয়ে যায়, না জানে কি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আসেন এই মুনাফিকগুলোই একটা সময় তারা যখন নিজের কাছে শক্তি চলে আসে, নিজের প্রতিষ্ঠা করার চেষ্টা করে, কয়েকটি কাজ এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আমি আগে বললাম যে মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো এমন। আর এই মুনাফিকরা যখন শক্তি পেয়ে যায়, সামর্থ্য পেয়ে যায়, তখন সমাজের মধ্যে কয়েকটা কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা চালায়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে তারা যদি শক্তি পায় একবার, তাহলে কি করবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, এই মুনাফিকগুলো যখন শক্তি পেয়ে যায়, সামর্থ্য পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নামলের 34 নম্বর আয়াতে যে তারা কি করবে। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে বলছেন, এই সমস্ত লোকগুলো যখন ক্ষমতা পেয়ে যায়, যখন শক্তি পেয়ে যায়, তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনপদে, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জায়গায় ঢুকে অরাজকতা তৈরি করে। আর সম্মানী ব্যক্তি যারা রয়েছে, যারা জ্ঞানী গুণী সম্মানী রয়েছে, তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা দেয়, বিভিন্নভাবে অপমান করে, অপদস্থ করে, এবং তাদেরকে সমাজ থেকে খারিজ করে দেয়। এমন সমস্যা আমার সমাজে এখন আছে না নাই? যে শক্তি পেলেই প্রকৃত পক্ষে যারা জ্ঞানী গুণী তাদেরকে অসম্মান করে, তাদেরকে এক সাইডে ফেলে দেয়। আর দুর্নীতিবাজ বিভিন্ন অন্যায় করে, তাদেরকে সম্মানের জায়গায় বসিয়ে দেয়। আর যারা সম্মানের, তাদেরকে সম্মানের জায়গা থেকে নামিয়ে দেয়। আল্লাহ কোরআনে বলছে সূরা নামলের 34 নম্বর আয়াতে যেই কাজগুলো তারা করে। আর বিভিন্ন জনপথে ঢুকে, বিভিন্ন রাস্তায় ঢুকে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আবার এই মুনাফিকগুলোই বিভিন্ন জনপদে ঢুকে যখন ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, মুসলমানদের মধ্যে কিছু নেমক হারাম, কিছু মুনাফিক চিন্তা করে, হায় হায়, ইসলামের না জানি কি ক্ষতি করে ফেললো, ইসলামের এই মনে হয় 12টা বেজে গেল। তারা সাময়িক সময়ের জন্য যদি কোনো ফিতনা সৃষ্টি করে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, ভয় পেয়ে যায়, না জানি ইসলাম এখানেই শেষ, না জানি কোরআন এখানেই শেষ। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, কোন ষড়যন্ত্রের কারণে মুসলমান দেশের ক্ষতি হতে পারে, মুসলমান ভূমির ক্ষতি হতে পারে, মুসলমান জনপদের ক্ষতি হতে পারে, মুসলমান রাষ্ট্রের ক্ষতি হতে পারে, মুসলমানদের ক্ষতি হতে পারে, কিন্তু ইসলামের ক্ষতি হবে না। ইসলাম পূর্বেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কোন ষড়যন্ত্রের কারণে মুসলমান দেশ শেষ হয়ে যাবে, মুসলমান জনপদ শেষ হয়ে যাবে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হবে? ইসলামের চূড়ান্ত বিজয়, ইসলামের আলো দিন দিন বিভিন্ন
প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় আরো উদ্দিন হচ্ছে। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, তারা এই কাজগুলো করবে। তারপরে তারা বিভিন্নভাবে সন্ত্রাস, বিভিন্নভাবে তারা ত্রাসের রাজত্ব করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলছেন সূরা বাকারার 205 নম্বর আয়াতে তারা কি করবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদু ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষগুলো সমাজের মধ্যে যদি ক্ষমতা পেয়ে যায়, কোন শক্তি পেয়ে যায়, এই লোকগুলো তখন ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি করার জন্য করতে তারা পছন্দ করবে, করতে তারা ভালোবাসবে। লা ইউহিব্বুল ফাসাদ। যখন বলবেন যে এই কাজগুলো করিও না, তখন বলবেন যে লা ইউহিব্বুল ফাসাদ, আমি ফিতনা করাটাকে, ঝগড়া করাটাকে আমি পছন্দ করি না। কিন্তু মনের মধ্যে, ভিতরের মধ্যে, অন্তরের মধ্যে ফিতনা করাটাই তার চূড়ান্ত উদ্দেশ্য। আল্লাহ সুন্দরভাবে সূরা বাকারার মধ্যে এই কথাগুলো বলছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন এই জনপদগুলোর তারা যখন শক্তি পেয়ে যায়, তখন এই জনপদগুলোতে ঢুকে ঢুকে তাদের ওই সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য করে শেষ করে দেয়। জনগণের সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে ধ্বংস করে দেয়। আজকে আপনি দেখেন বিভিন্ন জায়গায় আপনার রাষ্ট্রীয় সম্পদের কোনো নিরাপত্তা নাই, জনগণের সম্পদের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে এই জনপদগুলোতে ঢুকে তখন তারা রাষ্ট্রীয় সম্পদরে মনে করবে এটা আমার সম্পদ, জনগণের সম্পদরে মনে করবে এটা আমার সম্পদ। এটা মনে করে ওই সম্পদগুলো কবিরের মতো ভক্ষণ করতে থাকবে। শুধু দেশের মধ্যেই নয়, বিদেশেও তারা পাচার করবে। ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না আমার দেশে? আল্লাহ তো বলছেন যে জনপদগুলোকে ঢুকে তারা রাষ্ট্রীয় সম্পদের আমানতের খেয়ানত করবে। তারা ওই সম্পদগুলোকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করে, জনগণকে ধোঁকা দিয়ে সব শেষ করে তারা নিজেদের স্বার্থ হাসিল করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 67 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার মধ্যে সুন্দরভাবে বলছেন, ও মুমিন মুত্তাকিন, তোমরা শুনে নাও, মুনাফিক যারা হবে তারা পুরুষ হবে আবার নারী হবে। মুনাফিকিনা মুনাফিকাত, তা হচ্ছে মন্নাসের সিগা, মহিলার কথা বলছেন যে তারা পুরুষও হবে মহিলাও হবে। আর এই পুরুষ এবং মহিলা একে অপরকে সহযোগিতা করে এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা চেষ্টা চালাবে। তোমরা মনে করিও না শুধুমাত্র পুরুষরাই মুনাফিকতা করে, মহিলারাও রয়েছে যারা ভিতরে ভিতরে মুনাফিকতা করে, পুরুষকে সহযোগিতা করে। আছে না নাই? আল্লাহ সূরা তাওবার মধ্যে সুন্দরভাবে বলছেন যে মহিলাও থাকবে, পুরুষও থাকবে। এই মহিলা এবং পুরুষ একে অপরকে সহযোগিতা করে, এরপরে দেশের ক্ষতি করার চেষ্টা চালাবে, মানুষের ক্ষতি করার চেষ্টা চালাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে আসেন, সময় যেহেতু কম, আমি আরেকটা বিষয় ছিল আলোচনা করার, ওইদিকে মনে হয় যেতে পারবো না, আর যেহেতু 5 মিনিট সময় বাকি আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মুনাফিকগুলো আজকে দেখেন, মুনাফিকদের দৃষ্টিভঙ্গি, মুনাফিকদের বিচরণ আমাদের সমাজে, আমাদের দেশে এমনটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া খুবই কষ্টসাধ্য। যাদের সাথে আমি দৈনন্দিন জীবনে চলাফেরা করি, একসাথে বসে চা খাই, নাস্তা খাই, কিন্তু মুনাফিকের স্বভাব তার মধ্যে ভরপুর, আমি বুঝতেও পারি না, আর বুঝলেও তার কাছ থেকে আমি সাবধান থাকি না। এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। আপনাকে আমি যে কোরআনের আয়াতগুলো বললাম, প্রত্যেকটা আয়াত আল্লাহ মুমিনদেরকে সতর্ক করেছেন। ঠিক কিনা?
আল্লাহ মুমিনদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর আগে আপনাকে সতর্ক করেছেন, আর আপনি লীলা খেলায় আপনার ইচ্ছা মতো মুনাফিকদের সাথে চলাফেরা করছেন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে গভীর সম্পর্ক গড়ে তুলছেন। ওইদিকে আল্লাহ সতর্ক করেছেন, তাহলে আপনি আল্লাহর কি দায়িত্ব পালন করছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে মুনাফিকতার পথকে ছেড়ে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখে এবং ঈমানের সাথেই মৃত্যুবরণ করায়।